হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া চলে এসেছি আরও আজকে একটি রেসিপি নিয়ে। কিছুদিন ধরে আমি কোনো আপনাদের সাথে ফুড রেসিপি শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খারাপ ছিল। এখন একটু সুস্থ হয়েছি। কিছুদিন আগে জাস্ট একটা শর্ট আপলোড করেই রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি রান্নার রেসিপি শেয়ার করব। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পটল। তো চলুন, ফার্স্টে আমি পটলগুলোকে কেটে আমি এরকমভাবে রেখেছি, আর মাঝখান থেকে পটলের মুখটাকে এরকমভাবে কেটে দিয়েছি। তো চলুন আগে পটলগুলোকে আমি ধুয়ে নিই। কড়াইতে এবার দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। পটলটা এবার তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেওয়া হয়েছে। নুন দিয়ে পটলটাকে এবার ভেজে নেওয়া হচ্ছে। পটলটা এখানে ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার 5 ফোড়ন, আর দিয়ে দেওয়া হলো টমেটো। এবার আর একটু নুন দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। এবার এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করতে হবে টমেটোটাকে। টমেটোটা দেখতে পাচ্ছেন মিক্স হয়ে এসছে, তেলও ছেড়ে এসছে। রান্নাটা আমার মা করছে, আমি শুধু বলে যাচ্ছি। দিয়ে দেওয়া হলো এর মধ্যে এবার পটলটা। এবার এই পটলটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 3টে কাঁচা লঙ্কা। এবার পটল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। জলটা অনেকটা ফুটে এসছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষেটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করা হচ্ছে। বেশিক্ষণ না মিক্স করবে, এটা হয়েই এসছে রান্নাটা। নাবানোর আগে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো একটু কাঁচা তেল। সর্ষে পটলটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে! এটা একটু বেশি তেল দিয়ে খেতেই ভালো লাগে। আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।